ছাত্র অবস্থায় মোবাইল যে সকল গার্ডিয়ানগুলো দেন তাদের জন্য তো অনেক আফসোস হয়। একটা বাচ্চাকে আমরা মোবাইল দিয়ে দিচ্ছি, আর সেই বাচ্চা এই মোবাইল দিয়ে রিলস, শর্ট ভিডিও, ইউটিউব ভিডিও, নাটক, সিনেমা, ওয়াজ, মাহফিল, অল এভরিথিং যা কিছু ইউটিউবের মধ্যে আছে, অনলাইন সোসাইটিতে যা যা আছে সব সে দেখছে। তো আপনাদের এই গোপন তথ্যটা দেই যে আপনার সন্তান কোথায় পড়ছে, খোঁজখবর নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, যে এই মাহে রমজানে ছুটিতে ছাত্ররা বাড়িতে গিয়েছে, কিন্তু আমরা সন্তানকে অনেক দিন পর কাছে পাওয়ার সুবাদে যে ভুল আমরা সবচাইতে বেশি করি সেটা হলো মোবাইল। একটা বাচ্চাকে আমরা মোবাইল দিয়ে দিচ্ছি, আর সেই বাচ্চা এই মোবাইল দিয়ে রিলস, শর্ট ভিডিও, ইউটিউব ভিডিও, নাটক, সিনেমা, ওয়াজ, মাহফিল, অল এভরিথিং যা কিছু ইউটিউবের মধ্যে আছে, অনলাইন সোসাইটিতে যা যা আছে সব সে দেখছে। আমরা একটা সাদা একটা পেপার করে দিচ্ছি তার অন্তরটাকে, কিন্তু সে বাড়িতে যাওয়ার পর এই মোবাইলের মাধ্যমে, আশপাশ বন্ধুবান্ধবদের মাধ্যমে সেই পেপারটা, সে সুন্দর সাদা পৃষ্ঠাটা কালো হয়ে যাচ্ছে। এজন্য মোবাইল যে কোনোভাবেই হোক মোবাইলটা পরিহার করতে হবে। আপনি ইন্টারনেট কেনার কোনো প্রয়োজন নেই, আপনার ওয়াইফাই বন্ধ রাখুন 1 মাসের জন্য, 15 দিনের জন্য বন্ধ রাখুন, ডাটা বন্ধ রাখুন, সন্তানকে মোবাইল দেওয়া বন্ধ রাখুন। প্রথমত মোবাইল দিবেনই না, যদি তা সম্ভব না হয় ইন্টারনেট এবং ওয়াইফাই বন্ধ রাখুন। তারপর খেয়াল করুন প্রতিবেশীর সঙ্গে আপনার সন্তানের যোগাযোগ কী অবস্থা, এগুলো খেয়াল রাখুন। এগুলো বিশেষ করে ছাত্র অবস্থায় মোবাইল যে সকল গার্ডিয়ানগুলো দেন তাদের জন্য তো অনেক আফসোস হয়, কারণ আপনি তো জানেন না আপনার সন্তান মাদ্রাসায় কী করছে। এখনকার সময়ে আপনাদেরকে একটা গোপন তথ্য দিই, মানে খুবই দুঃখজনক এবং খুবই আফসোস। সেটা হলো ঢাকা শহরে বিভিন্ন বড় বড় মাদ্রাসা, আমি ঢাকা শহরের অন্যান্য মাদ্রাসার কথা বাদ দিলাম, আমি আমাদের মাদ্রাসা মার্কাজউদ্দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসার কথা বলি। আজ থেকে 2 বছর আগে এখানে একটা ছাত্র পড়তো, সে মোবাইল নিয়ে রাখতো কোথায়, পাশে এক দোকানের মধ্যে চার্জ দিত এবং মোবাইল রাখার জন্য মাসে 300 টাকা করে দিত। তার মানে হচ্ছে বাবা মা যত কোটিপতিই হোক সন্তানকে কিন্তু মাসে কিন্তু টাকা 10,000 20,000 দেয় না, একটা লিমিটেশন করে দেয়। তখন আপনি চিন্তা করে দেখেন, মাসিক নাস্তার টাকার থেকে 300 টাকা চাঁদা দিয়ে একটা মোবাইল ভাড়া রাখে, আর প্রতিদিন আসরের পরে বাইরে গিয়ে তারপর মোবাইলটা সে ইউজ করতো। যখন আমরা এটা জানলাম, জানার পর থেকে মোবাইল পেলেই মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিই আমরা, টোটালি বহিষ্কার। এখানে সেকেন্ড কোনো অপশন নেই আমাদের এখানে। তো আপনাদের এই গোপন তথ্যটা দেই যে আপনার সন্তান কোথায় পড়ছে, খোঁজখবর নেন। আশপাশে এরকম মোবাইল রাখে কিনা আপনি একটু খোঁজখবর নেন। সন্তানকে মানুষ করবেন শুধু ওস্তাদের উপর ছেড়ে দিয়ে, দায়িত্ব কিছু আপনারাও নেন, আমাদেরকেও দেন, আপনারাও নেন। চলেন আমরা সমানভাবে ভাগাভাগি করে আমরা এটাকে উপভোগ করি, সন্তানকে মানুষ করার প্রতিযোগিতা করি। চলেন আমরা করি এটা। দেখেন না, সারা পৃথিবীর মধ্যে না বিভিন্ন নাস্তিক পাড়ার লোকেরা বারবার বলে যে সমান অধিকার চাই, নারী পুরুষের সমান অধিকার। তো ওরা তো অযৌক্তিক দাবি করে, আমি তো যৌক্তিক দাবি করছি। চলেন উস্তাদ, প্রিন্সিপাল এবং গার্ডিয়ান আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সন্তানকে সুশিক্ষিত করে সমাজের জন্য একটা বড় উপহার দিই। আমরা চাইলেই কিন্তু পারি এটা, কিন্তু না, কোনোদিন আপনি খোঁজখবর নেবেন না আপনার সন্তান মোবাইল চালায় কিনা। নাস্তার টাকা জমিয়ে মায়ের কাছ থেকে টাকা এনে, বাবার কাছ থেকে টাকা এনে, ভাইয়ের কাছ থেকে টাকা এনে সে মোবাইল কিনলো কিনা, এই ব্যাপারে আপনি কোনোদিন খোঁজখবর নেন নাই। আপনি অবাক হবেন যে আপনার সন্তান যদি মোবাইল কিনেই ফেলে, এরকম অসংখ্য অগণিত ছাত্র আছে যারা মোবাইল বিভিন্ন দোকানের মধ্যে 5 টাকা 10 টাকা চার্জ দেয়, 300 টাকায় তারা মাসিক 300 টাকা দিয়ে তারপর ভাড়া রাখে, যা বড় আফসোস। আপনারা সতর্ক থাকবেন, সতর্ক বাচ্চাদেরকে করবেন, মোবাইল থেকে বিরত রাখবেন। এটা হলো ছাত্র নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ। তার মস্তিষ্ক, মনস্তাত্ত্বিক অবস্থান বিদঘুটে হয়ে যায়। তার এখন ইলমে ওহি আসার যেই কানেকশন বা দিলের মধ্যে আসার যেই একটা রাস্তা ছিল, একটা বরকতময় একটা সুড়ঙ্গ ছিল, এটা সম্পূর্ণ ক্লোজ হয়ে যায়। যার কারণে মাদ্রাসার ছাত্র মাদ্রাসা থেকে বের হওয়ার পর অধিকাংশই দেখা যাচ্ছে হিসাব অনুযায়ী যে তারা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ তারা ওই দূরপাল্লার এই সমস্ত ভিডিওগুলো দেখে তারা আজকে নষ্ট হয়ে যাচ্ছে।
এই জন্য আমি বাবা মা সবাইকে অনুরোধ করব, আমি মার্কাজউদ্দিনের প্রত্যেকটা ছাত্রকে আমি ওয়াদাবদ্ধ করিয়ে তারপর বাসায় পাঠিয়েছি এবার, যে তোমরা কেউ মোবাইল ইউজ করবে না, বাবা মায়ের উপর কথা বলবা না, আব্বা আম্মা যা বলবে তাই শুনবা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমার প্রতিটি কথা তোমরা মানতে পারবা তো? হাত উঠাও। সবাই হাত উঠিয়েছে, হাত উঠিয়ে তারপর তারা আমার সাথে ওয়াদা করেছে, একবার, দুইবার, তিনবার, পাঁচবার ওয়াদা করেছে। তো আমি আশা রাখবো সন্তানকে চলুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করি, এই লক্ষ্যে আমরা সামনে অগ্রসর হই। জাযাকুমুল্লাহু খাইর, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।